আজকের আমাদের গল্পটা হচ্ছে কম বাজেটে কম ঝামেলায় রিল্যাক্সে আপনি কিভাবে সুন্দরবন দেখবেন। আমরা এখন সুন্দরবনে, আর সুন্দরবনের পাশ ঘেঁষা একটা রিসোর্টে আমরা স্টে করতেছি। রিসোর্টের নাম হচ্ছে ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট। আর ওই রিসোর্টটার পাড়ে হচ্ছে একটা নদী, খুবই সুন্দর বহমান একটা নদী। আর আমাদের বাংলাদেশের যে সুন্দরবন, খুলনার সাইডে যে সুন্দরবন, সেই সুন্দরবনের শুরু মূলত আজকে আমরা যে এলাকাটাতে ঘুরবো এটির নাম হচ্ছে কৈলাসগঞ্জ। এখানে আসার জন্য মংলাগামী যে কোনো বাসে করে আপনাকে এসে নামতে হবে ডিগ্রাস বাজার। সেখান থেকে নৌকা করে সরাসরি এখানে আসা যাবে, অথবা অটোরিকশা করেও আপনি এখানে আসতে পারবেন। তবে আমরা যে রিসোর্টে উঠবো, ডিগ্রাস বাজার থেকে সেই রিসোর্টের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের আশেপাশে। বলে রাখা ভালো, এই এলাকাটা কিন্তু একদমই প্রত্যন্ত একটা গ্রাম বলতে পারেন। এই যে সুন্দরবন এরিয়াতে যে রিসোর্টটাতে স্টে করতেছি, ওই রিসোর্টটা হচ্ছে মূলত বিল্ডিং এ। আমরা যারা একটু ইকো পরিবেশে থাকতে পছন্দ করি তাদের জন্য ওইটা ঠিক আছে, কিন্তু আবার অনেকে কর্পোরেট ট্রিপ করতে চান, অনেক রুম চান, অনেক গেস্ট একসাথে আসবেন, ফ্যামিলি সহ আসেন, সবার সেফটির ব্যাপারটা মাথায় রাখলে অনেকে ইকো পরিবেশে থাকতে পছন্দ করেন না। ওই সাপ যোগ বা অনেক কিছু নিয়ে তাদের প্রবলেম থাকতে পারে। তো মূলত ওদের কথা মাথায় রেখে আমরা এমন একটা রিসোর্ট বের করছি যেটা সুন্দরবনের পাশে, আপনি ওইখানে সেফলি থাকতে পারবেন, কোনো প্যারা নাই। রিসোর্টটা বড় সড়ো আছে, বাট আবার ইকো পরিবেশের একটা ফিল চান, তখন কিন্তু ওদের কাঠের ট্রেল দিয়ে হাঁটবেন, এখানে বসবেন, গল্প করবেন। বাট এই রিসোর্টে থেকে আসলে আপনি কি করবেন? আপনার তো টুকটাক কিছু অ্যাক্টিভিটিস করতে হবে। সেটার জন্য এখানে কিন্তু তাদের একটা বোট আছে। এই বোটে করে আমরা একটু পরে যাবো হচ্ছে ক্যানেল ক্রুজিং এ। দেন ক্যানেল ক্রুজিং থেকে ঘুরে এসে আপনাদেরকে রিসোর্টের ভেতরে রুম ভাড়া কেমন বা এখানে আসার কি সুবিধা অসুবিধা এগুলো নিয়ে একটু ডিটেলে আলোচনা করব। আর ক্যানেল ক্রুজিংটা কিন্তু আপনি যে কোনো সময় করতে পারবেন না, শুধুমাত্র যখন নদীতে জোয়ার থাকবে তখনই করা সম্ভব। যাই হোক, এই যে বনের পাশে যে রিসোর্টটাতে ছিলাম সেটা রুম কোয়ালিটি কেমন? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রুম কোয়ালিটি, মোটামুটি ভালোই। মানে এই অঞ্চল বিবেচনায় এর থেকে বেটার কিছু পাওয়া সম্ভব না। প্রতিটা রুমে এয়ার কন্ডিশন করা, আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি রুম এই রিসোর্টে পেয়ে যাচ্ছেন। তবে এই রিসোর্টের সবচেয়ে ভালো লাগার জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে পুকুরের উপরে বসার এই জায়গাটি। যদি একটা গ্রুপ ট্যুরে আসেন বা ফ্যামিলি ট্যুরে আসেন, নিঃসন্দেহে এই জায়গাটি বেশ ভালো লাগবে। এখানে ভালো থাকার জায়গা হলো, ঘোরার জায়গা হলো, বাট খাবারের মান কেমন? যেহেতু এটা প্রত্যন্ত একটা গ্রাম, এখানে খাবারের অপশন হচ্ছে তাদের রিসোর্টেই খাওয়া দাওয়া করতে হবে। খুব একটা আশা করে আমরা এই রিসোর্টে আসিনি যে খাওয়া দাওয়া খুব ভালো হবে, এমন কিছু না। বাট এখানে আসার পর ওদের রান্নাটা আমাদের কাছে সত্যিকারে বেশ ভালো লেগেছে। আর ধারণা ছিল এখানকার খাবারের প্রাইসটা কিছুটা বেশি হবে, কিন্তু প্রাইস লিস্ট দেখে বুঝলাম একটা নর্মাল হোটেলে যেমন খাবারের দাম হয় এখানেও সেম তেমনই, খুব একটা এক্সপেন্সিভ আমাদের। কিছু খামার বাড়ি টাইপের একটা রিসোর্ট থাকবে, একটু রিক্রিয়েশনের জন্য তারা ওই সকল জায়গায় গিয়ে একটু চিল করে। এই রিসোর্টটা